আজকের কথা আমি এমন একজনকে স্মরণ করে শুরু করতে চাই যিনি বাঙালি নন। তার নাম রামনারায়ণ বঘেল। নামটা কি চেনা লাগছে? রামনারায়ণ ডিসেম্বর মাসে খুন হয়েছেন কেরালায়। রামনারায়ণ ছত্তিশগড়ের মানুষ, পরিযায়ী শ্রমিক। কেরালায় গিয়ে খুন হয়ে গেলেন। কেন খুন হলেন? কারণ যে কারণেই হোক, লোকে তাকে বাঙালি বলে মনে করেছিল। বাঙালি ভেবে নিয়ে বা হয়তো বা বাংলাদেশি ভেবে নিয়ে খুন করেছিল। এই ঘটনাটা উল্লেখ করছি এই কারণে যে এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এখন আর বাঙালি হওয়া শুধু নয়, বাঙালি বলে মনে হওয়াটাও এই দেশে আর খুব নিরাপদ নয়। বাঙালি পরিচয়, বাংলা ভাষা, বাঙালির খাদ্য রুচি, বাঙালির সংস্কৃতি কোনোটাই নিরাপদ নয়। বাঙালিয়ানার সংকট আজ ঘরে এবং বাইরে। এখন এই যে বাঙালির সংকট বা বাঙালিয়ানার সংকটের কথা বলছি, এটা বলা মানে কিন্তু প্রাদেশিকতাবাদের কথা বলা নয়। আমরা বলতে চাইছি আত্মপরিচয়ের কথা, আত্মপরিচয়ের অহংকারের কথা। আত্মপরিচয়ের যে অহংকারে বিশ্বজিৎ বিদ্যাসাগর মশাইয়ের কথা বললেন, আমিও তার কথা বলছি। আত্মপরিচয়ের যে অহংকারে বিদ্যাসাগর মশাই সাহেবদের সঙ্গে দেখা করতে গেলেও ধুতি চাদর পরে যেতেন, সেই অহংকারের কথা। আত্মপরিচয়ের অহংকার মানে নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের ইতিহাস, নিজের পরিচয় নিয়ে সম্মান আর গর্ব করা, কিন্তু অন্যকে খাটো করা নয়। উল্টো দিকে প্রাদেশিকতাবাদ হচ্ছে এমন একটা মানসিকতা যেখানে কেউ নিজের অঞ্চল, নিজের ভাষা, নিজের সংস্কৃতি বা নিজস্ব জাতিগোষ্ঠীকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে। আমরা ঠিক, ওরা ভুল, আমরা উঁচু, ওরা নিচু, এইরকম একটা ধারণা কিন্তু প্রাদেশিকতাবাদের কেন্দ্রবিন্দুতে থাকে। এই কথাটা উল্লেখ করছি এই কারণে যে অনেক সময় আমরা যখন আত্মপরিচয়ের কথা বলি, এই আত্মপরিচয়টা কখন আত্মপরিচয়ের অহংকার থেকে একটা প্রাদেশিকতাবাদের ফাঁদে পড়ে গেল, এই সূক্ষ্ম জায়গাটা মাঝে মাঝে আমাদের একটু গুলিয়েও যায়। সেই গুলিয়ে যাতে না ফেলি, সেই জন্য এই প্রসঙ্গটা উত্থাপন করলাম। আসলে এই যে আমি ভালো ও খারাপ, আমি উঁচু ও নিচু, এইভাবে যে একটা দেখা, আমরা আসলে এইভাবে দেখার প্রবণতাটার বিরুদ্ধেই কথা বলতে চাইব। এবং এই যে এইভাবে দেখার মধ্যে যে একটা আমরা ওরা ব্যাপার আছে, এই আমরা ওরা ব্যাপারটাকেই প্রশ্ন করতে চাইব। আর এখন বাঙালি এবং বাঙালি আনার সংকট যে মোড়ে এসে দাঁড়িয়েছে, সেখানে না এই আমরা আর ওরা দুটোই খুব গোলমেলে জায়গায় আছে। এক, বাঙালিকে ঘিরে একটা ওরা নির্মাণের প্রক্রিয়া চলছে, আর বাঙালি নিজের আমরাকে নিয়ে খুব ঘেঁটে আছে। অন্তত আমার সেরকমই মনে হয়। তো কিভাবে এই বাঙালির আমরাটা এতটা নড়বড়ে হয়ে গেল, সেটা নিয়েও কিন্তু বাঙালির সংকটের কথা বলতে গেলে সেই দিকটাতেও সমান গুরুত্ব দেওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বাঙালিয়ানার কথা বলছি, বাঙালিয়ানা মানে কি? বাঙালিয়ানা মানে কোনো নির্দিষ্ট জিনিস তো নয়, অনেকগুলো যৌথতার একটা সমাহার। তার মধ্যে ভাষা আছে, সামাজিক আচরণ আছে, রুচি আছে, যৌথ স্মৃতি আছে, যৌথ ইতিহাস আছে, যৌথ সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য আছে, সঙ্গীত আছে, শিল্প রুচি আছে, সামাজিক আচার বিচার আছে, খাদ্য সংস্কৃতি আছে, উৎসব আছে, এবং কোথাও একটা স্বভাবেরও ব্যাপার আছে। যেমন ধরুন, একটা ধরনের শিষ্টাচার, একটা ধরনের ভদ্রতা, একটা ধরনের সৌজন্য এবং একটা দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গিটার মধ্যে কতগুলো গুণ
আমরা চিরকাল বাঙালিয়ানার সঙ্গে একত্র করে দেখে এসেছি। যেমন ধরা যাক একটা সামাজিক ন্যায়ের প্রতি ধারণা, একটা মানবতাবাদের ধারণা, একটা ধর্মনিরপেক্ষতার ধারণা, একটা উদারতার ধারণা, একটা যুক্তিবাদের ধারণা এবং একটা প্রশ্ন করবার অভ্যাস, একটা প্রতিরোধের অভ্যাস। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোকে আমরা একটা দীর্ঘ সময় বাঙালিয়ানার অন্যতম অভিজ্ঞান বলে মনে করে এসেছি। এখন কেউ প্রশ্ন করতেই পারেন যে সব বাঙালি কি একরকম, বা সব বাঙালি কি এইরকম? নিশ্চয়ই না। এখন এ প্রশ্নও কেউ করতে পারেন যে এই বাঙালিয়ানার চিহ্ন খুঁজতে যাওয়াটা কি আদতে এক ধরনের মৌলবাদ? মানে আমি একটা ঠিক করে দিচ্ছি যে এইগুলো হচ্ছে বাঙালিয়ানা, তুমি যদি এর মধ্যে পড়ো তাহলে তুমি ভালো বাঙালি, ওদিকে তুমি যদি না পড়ো তাহলে তুমি খারাপ বাঙালি। এটাও তো নয়, এইটা বলতে চাইছি না। মানে আমরা অনেক সময় যখন এই জাতীয় আলোচনা করি, ওই যেরকম বললাম যে আত্মপরিচয় প্রশ্নটা যেন প্রাদেশিকতাবাদের দিকে হেলে না যায়, সেটা যেরকম একটা ভাববার বিষয়, তেমনি বাঙালি বা বাঙালি আনার কথা যখন বলবো, সেটাও যেন খুব একটা অজর অনড় কিছু না হয়ে ওঠে, সেটাও একটা ভাববার বিষয়। আসলে আমার মনে হয় যে এই বিষয়টা এইরকম ভাবে আরেকটু সহজ ভাবে যদি দেখি, তাহলে বাঙালি বা বাঙালি আনা বলতে যে চিহ্নগুলোর কথা বলছি, কেন সেই চিহ্নগুলোর কথা বলছি তার একটা উত্তর পাওয়া যায়। মানে চিহ্ন খোঁজা মানে কোনো কিছুকে কিন্তু কোনো স্থান বলে কিছু ধরে নেওয়া নয়, কোনো পূর্ব শর্ত বলেও চাপিয়ে দেওয়া নয়। কিন্তু যেসব সাংস্কৃতিক চিহ্ন আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা, সামাজিক অনুশীলন এবং সময়ের সঙ্গে গড়ে উঠেছে, তাদেরকে আমরা একটা প্রবণতা বলে তো মনে করতে পারি। এবং সব সমাজ, সব সংস্কৃতিরই কিন্তু কিছু প্রতিনিধিত্বমূলক অবয়ব থাকে, তাই দিয়েই আমরা সেই সমাজ বা সেই সংস্কৃতিকে সহজে চিনতে পারি, সহজে শনাক্ত করতে পারি। ধরা যাক আমি একটা খুব সহজ একটা আটপৌরে উদাহরণ দিই। ধরা যাক একটা স্কুল বা একটা কলেজ, জনগণে তার স্বাতন্ত্র্যের ছবিটা কিভাবে তৈরি হয়? না, অমুক স্কুলে অমুক অমুক কৃতি ছাত্রছাত্রীরা পড়াশুনো করেছেন, সেইটা তখন সেই স্কুলটার একটা পরিচয় হয়ে ওঠে। না, অমুক কলেজে অমুক নামী অধ্যাপকেরা পড়ান, সেইটা তখন সেই স্কুলটার একটা পরিচয় হয়ে ওঠে। সেইটা তখন সেই স্কুল বা কলেজের বা একটা কোনো প্রতিষ্ঠানের একটা প্রতিনিধিত্বমূলক অবয়ব হয়ে ওঠে। আমরা যখন বাঙালির কথা বলছি বা আমরা যখন বাঙালি আনার চিহ্নের কথা বলছি, আমরা কিন্তু সেই প্রতিনিধিত্বমূলক অংশগুলোর কথাই বলছি। এবং এই যে প্রতিনিধিত্বমূলক অংশের মধ্যে আমরা কোন কোন জিনিসগুলোকে রাখছি, এই রাখার মধ্যে দিয়েও একটা বাঙালিয়ানার দৃষ্টিভঙ্গি কিন্তু প্রকাশ পাচ্ছে বলে মনে হয়। কারণ উৎকর্ষের একটা মাপকাঠি, এইটাও বাঙালিয়ানার একটা অংশ দীর্ঘদিন ধরে ছিল। উৎকর্ষের মাপকাঠি বলতে আমি এইটা বলছি না যে